প্রতিবাদে শ্রমিকদের ধর্মঘট চলছে। হঠাৎ এমন ঘটনায় বিপাকে পড়েছেন দক্ষিণাঞ্চলের যাত্রীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে রূপাতলী বাস টার্মিনাল থেকে যুক্ত আছেন সহকর্মী ফিরদাউস সোহাগ। সোহাগ, জানাবেন ধর্মঘটের ফলে দক্ষিণাঞ্চলের কতটি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে? আপনাকে ধন্যবাদ। দক্ষিণাঞ্চলের সব রুটেই বাস চলাচল বন্ধ রয়েছে। বরিশাল রূপাতলী বাস টার্মিনাল থেকে যেসব রুটে বাস যাতায়াত করত গতকালকে পর্যন্ত সেগুলোর সবগুলো রুটেই বন্ধ। সেই হিসেব যদি কষে বলি, সেটি 11 থেকে 14টি রুটের মতো হতে পারে। একজন এক এক কথা বলছেন, এ কারণে সুনির্দিষ্টভাবে এই তথ্যটা আসলে বলাটা একটু কঠিন। কিছুক্ষণ আগেই আমি কথা বলেছিলাম বরিশালের পুলিশ কমিশনারের সাথে। তিনি আমাকে বললেন যে গত কয়েক ঘন্টার মধ্যেই এই যে বাস ধর্মঘট হচ্ছে, এই অবর্ণনীয় দুর্ভোগ এই কথা চিন্তা করে কিন্তু সাধারণ মানুষের ভোগান্তির কথা চিন্তা করে পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে বাসের যারা মালিক রয়েছেন সেই মালিক সমিতির যিনি এই মুহূর্তে আহ্বায়ক রয়েছেন জিয়াউদ্দিন শিকদার, তার সঙ্গে কথা হয়েছে এবং তার আহ্বান জানিয়েছেন বসার জন্য এবং বসে একটা সমস্যার সমাধান করা যায় কিনা সেই চেষ্টাটি পুলিশের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। তবে আমি কথা বলেছিলাম বরিশালের যিনি জিয়াউদ্দিন শিকদার বাস মালিক সমিতির যিনি আহ্বায়ক রয়েছেন তার সঙ্গে। তিনি আমাকে বললেন পুলিশের পক্ষ থেকে আহ্বান পেয়েছেন, সেটিও বললেন। তবে তাদের ভেতরের একটি নিয়ম রয়েছে, একটি রীতি রয়েছে। এই ধরনের ঘটনা যখনই ঘটে তখন দক্ষিণাঞ্চলের যতগুলো বাস মালিক সমিতি রয়েছে তাদের সবার সঙ্গে আগে নিজেরা বৈঠক করেন। সেই বৈঠকের একটা ফলাফল নিয়ে তারপরে তারা যারা বৈঠকে আহ্বান করেন তাদের সঙ্গে কথা বলেন। তো আজকে তারা হয়তো বিকেলের মধ্যে নিজেরা তৈরি হবেন, নিজেদের ভিতরে কথা বলবেন, তারপরে হয়তো কোনো একটা সময় পুলিশের আহ্বানে সাড়া দিয়ে তারা হয়তো বৈঠকে যাবেন। এমনটি এই যা আমি বললাম এগুলো সবই সম্ভাব্য কথা হিসাবে ধরে জিয়াউদ্দিন শিকদার আমাকে জানিয়েছেন। একটু জানিয়ে রাখি যে গতকালকে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটেছে। একজন বিএম কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে একটি বাসে যখন সে চড়েছিল তখন তাকে বলা হয়েছিল অর্ধেক ভাড়া নেয়ার জন্য। যাত্রীর পক্ষ থেকে আহ্বান করা হয়েছিল অর্ধেক ভাড়া যেন নেওয়া হয়, কিন্তু তিনি কোনোভাবেই কিন্তু তাতে রাজি হচ্ছিল না বাস মালিকদের পক্ষ থেকে। কিন্তু সেই বাস মালিকরা যখন যারা কাউন্টারে যিনি ছিলেন তিনি যখন সেটি রাজি হননি তখন তার সঙ্গে বচসা হয়। এটাই ছিল সূত্র। এর পরবর্তীতে বাস শ্রমিক এবং ছাত্রদের সঙ্গে এটা নিয়ে কিন্তু নানান জটিলতা তৈরি হয়, রাস্তা বন্ধ করে দেওয়া হয়। এর প্রেক্ষিতে কিন্তু নিরাপত্তার ইস্যু তুলে আজকে সকাল থেকে বাস শ্রমিকরা বাস ধর্মঘট আহ্বান করেছিল। এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না।